গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রীতা পাহাড়ি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। কেমন আছো বলো সবাই? আমার রীতা ডেলি ব্লগে সবাইকে ওয়েলকাম, স্বাগত জানাই। তো আজকের দেখো ওয়েদারটা প্রচুর মেঘ হয়ে আছে, আর আজকের আমার প্রচুর ব্যস্ততা। এখনও হাজব্যান্ড ঘুম থেকে ওঠেনি, আর আমি চাটা খেয়ে আমার ভাত বসে গেছে, এখানে ভাত বসে গেছে। আর দেখো ফ্রিজ থেকে মাছ বের করেছি, আবার মাছ আজকের একজন দিয়ে গেল। এই মাছগুলোকে ধুতে হবে। ফ্রিজের মাছটাকে আজকে কিছুই করব না, আলু ভাতে আর মাছের টক করব। বেসিনে থালা বাসন পড়ে আছে, ধোয়া হয়নি, ধুবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে সারাদিন কী কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকো। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকে আমার দেওরের মেয়ের জন্মদিন, তাই এই যে ঠাকুরকে মাখা দিয়েছিল, আমাদের দিয়ে গেছে তিনজনকে তিনটে। মাখা তিনটে দিয়ে গেছে, মানে মাখাগুলোকে গোল গোল করে দিয়ে গেছে, ঠাকুরের কাছে দিয়েছিল। আর আমার ছেলের জন্ম হয়েছে শ্রাবণের 7 তারিখ, আর আমার দেওরের মেয়ের শ্রাবণের 11 তারিখ। আর মানে আমাদের বাড়িতে যতগুলো বাচ্চা হয়েছে সব শ্রাবণ মাসে। এখন যে আমার দেওরের ছেলেও শ্রাবণ মাসে হয়েছে, শ্রাবণ মাসে না ওটা, হ্যাঁ এই মাসেই, মানে জুলাই মাসেই তিনজনের জন্ম হয়েছে। তো জন্মদিনটা কয়েকদিন আগে পরে তো আমি দেখো এখানে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আর ছেলে পড়ছে, ছেলের সঙ্গে কথা বলছি জোরে চিৎকার করে করে, তাই সাউন্ডটা অফ করে দিচ্ছি। আর এখন তো বাইরে বৃষ্টি হচ্ছে, তাই জামা কাপড়গুলো মানে ভেজা, তো বাড়িতেই মেলানো আছে। তো তোমরা কেউ কিছু মনে করো না, খারাপ লাগলেও কিছু করার নেই। তো হাজব্যান্ড এই উঠে এসছে, আর আমার এখানে ভাত হয়ে গেছে, আমার চা খাওয়া হয়ে গেছে, ছেলেরও হয়ে গেছে, হাজব্যান্ডের খাওয়া হয়নি। তো আমি ভাতটা এবার গড়িয়ে নিচ্ছি, আর হাজব্যান্ড একটু চুল দাড়ি কাটছে। আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকের আমি মানে কতটা ব্যস্ততা সবে, মানে একা হাতে কিভাবে কাজগুলো করি, কিভাবে করলে আমার সুবিধা হয়, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। একটু হাতে হাতে তো লেগে দেওয়ার মতো কেউ নেই। হাজব্যান্ড এই উঠলো, তারপরে চা খাবে, বেরিয়ে যাবে, ছেলে পড়ছে, স্কুল যাবে, আর আমি এখানে বাড়ির কাজ করছি, রান্নাবান্না করে আমি আমার কাজে যাব। তো রাত্রেও ঘুমাতে দেরি হয়, সকালে উঠতে দেরি হয়, তাই জন্য কাজকর্ম করতে দেরি। কিন্তু যেহেতু একটা কাজে ঢুকেছি, সেখানেও তো আমাকে যেতে হবে, তাই জন্য একটু তাড়াতাড়ি উঠেই আমি বাসি ঘরের কাজ বাজ সেরে তারপরে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। কারণ সব সময় তো আর হোটেল থেকে খাবার কিনে খাওয়াটা আমাদের পক্ষে সম্ভব নয়। সম্ভব হোক আর না হোক, হোটেলের খাবার তেমন মুখে লাগে না। মানে যখন বাধ্যগত কিছু করা যায় না, তখন হোটেলের খাবার আমাদের খেতেই হয়। কিন্তু যখন সুবিধা থাকে যে একটু সময় আছে, তাহলে রান্নাটা করেই নিই, এই জন্য রান্না করে নিচ্ছি। যখন প্রচুর কাজে তাড়া থাকে, তখন আর রান্না করি না, হোটেল থেকে এনে খেয়ে নিই। আজকে রান্না করেই যাব। তো কী কী রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব, আর কোথায় যাচ্ছি সেটাও শেয়ার করব, ঠিক আছে? তো দেখো ভাত হয়ে গেছে, ভাত হয়ে যাওয়ার পরে আমি এবার ইন্ডাকশানটা মুছে নিচ্ছি, মুছে এবার রান্নাবান্নাটা করব। আর তারপরে হাজব্যান্ড আবার বললো যে চা দাও, তারপর সেই জন্য আর ইন্ডাকশানে চাটা বসাইনি, গ্যাসে চাটা গরম করে নিয়েছি, গরম করে চাটা দিয়ে দেবো। তো দেখতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। তোমরা কমেন্ট করলে আমার খুবই ভালো লাগে যে আবার ভিডিও বানাই। আর যদি না কমেন্ট করো, তাহলে কিন্তু ভিডিও বানাতে সত্যি সত্যি ভালো লাগে না। তোমাদের কমেন্ট আর লাইকটাই নতুন একটা ভিডিও বানাতে আমাকে অনেকটা ইন্সপিরেশান দেয়। তাই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা যেইটুকু ভিডিও দেখো একটু কমেন্ট করো। মানে আশা করব তোমরা পুরো ভিডিওটা দেখবে, স্কিপ না করে অ্যাড সমেত একটু দেখবে, খুব ভালো লাগবে আমার। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে লাইক করবে। চলো দেখতে থাকো।
ওকে চাটা দিয়ে দিলাম। আর এখানে ডিমের পোচও ভাজতে বসিয়ে দিয়েছি। মানে যত মাছ থাকুক আর যাই থাকুক না কেন, ছেলের ডিমের পোচটা পাতে দরকার। যখন অমাবস্যা পূর্ণিমা হয় তখন আর ডিম খাওয়া হয় না, তা বাদে না হলে ছেলেকে পোচ দিতে হয়। এখন একটু একটু মাছ খাওয়া শুরু করেছে। মানে আগে যে পরিমাণে বিরক্তি হতো যে মাছ খাবো না মাছ খাবো না, এখন একটু আধটু খাচ্ছে। তো ছেলের জন্য ডিমের পোচ করলাম আর আলু ভাতে দিয়েছি। আর আজকের ভাবছি মাছের টক করব, অনেক দিন থেকে টক খাওয়া হয়নি, তাই একটু ভাবছি মাছের টক করব। তার জন্য একটু বেলায় জলে আমচুরটা ভিজিয়ে দেবো। এই আমচুরটা কিন্তু এবারে আমার হাজব্যান্ড বানিয়েছে। এই আমগুলো কিন্তু প্রচুর টক, আমি তো জানি না, দুটো দিয়েছি আর ভীষণ টক হয়ে গেছে। আমাদের বাড়িতে এই আমচুরটা 1 জার আমচুর বানানো হয়েছে, আমার হাজব্যান্ডই কেটে বানিয়েছে। দেখো আমচুর দিয়ে দিচ্ছি, তারপরে লবণ দিলাম, তারপরে হলুদ দেব, চিনি দেব। এই করে আমি আমচুরের মানে টকের জলটা আমি তৈরি করে নিচ্ছি, তারপরে চোখার সময় এটা দিয়ে দেব। তো আমার মতো টক কারা কারা রান্না করো অবশ্যই জানাবে কমেন্টে, ঠিক আছে? দেখো এই যে জলে ভিজিয়ে দিয়েছি, এরপরে আবার জল দেবো। এইটুকু জল নয়, শুধু আমচুরটা নরম হওয়ার জন্য 1 ফোঁটা জল দিয়ে তাতে লবণ হলুদ আর চিনি দিয়ে ভিজিয়ে দিচ্ছি। দেখো একটু মিষ্টি মিষ্টি টক টক, আমাদের বাড়িতে আবার বেশি টক খাওয়া হয় না, হাজব্যান্ড বেশি টক পছন্দ করে না। আর ছেলের টক ছাড়া চলে না। ছেলের মানে খাওয়ার থালার পাতে একটু আমচুর বা লেবু যে কোনো তার লাগবেই, ওটা না হলে সে বসবে না, যে কোনো দিতে হবে। যেমন আজকে টক হচ্ছে আমচুরের, আজকের আর আমচুর দেবো না। এই যে দেখো মাছটা এবার ভাজা বসিয়ে দেবো, প্রচুর দেরি হয়ে গেছে বন্ধুরা। দেখো প্রচুর দেরি হয়ে গেছে, আমি বেরিয়ে পড়ছি, যাবো আমার মেকআপ ক্লাসে। ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছি, আজকের হেয়ারের মেকআপ হবে, হেয়ার স্টাইল হবে। দেখো বেরিয়ে পড়েছি, অনেকটাই লেট হয়ে গেছে, কি করব, একা হাতে করতে হবে। আর ছেলে পড়তে বসেছে আর আমি বেরিয়ে যাচ্ছি। যে একটু দেখতে এসছি, আমি টক বসিয়ে উপরে গিয়েছিলাম আর এসে দেখি টকের জুস একেবারে মরে গেছে, আবার জল দিয়ে তো দেখো বন্ধুরা এবার আমরা বেরিয়ে পড়েছি। আজকে তো প্রচুর ব্যস্ততা, বলেছি তোমাদের, কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন যাচ্ছি মেকআপ ক্লাসে, রাস্তায় আছি, মেকআপ ক্লাসে গিয়ে আবার একটু ভিডিও করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? কেউ স্কিপ করো না প্লিজ। চলে এসেছি মেকআপ ক্লাসে, এখানে ব্যাগ ট্যাগগুলো নিয়ে নিচ্ছি, তারপরে মেকআপ রুমে ঢুকবো। দাঁড়িয়ে আছে, তারাও পার্লারে এসেছিলো। তো দেখো এখানে জুতোর গাড়ি হয়ে আছে সামনে, আর আমি পার্লারে ঢুকছি। এই দেখো সবাই চলে এসছে, মানে সবাই বলতে 2 জন এসছে। আর আমি কিন্তু এখানে বেশি সময় থাকবো না আজকের, আমি আগেই বলে দিয়েছি, তারপর আবার বলবো। তো আজকের হেয়ারের ক্লাস ছিল, কিন্তু আমি হেয়ারের ক্লাসটা করতে পারলাম না। দেখো আজকে বিউটি পার্লারে প্রচুর ভিড়। এই যে আমার সঙ্গে যারা মানে শেখে তারা এসছে, এর নাম রূপা আর তার নাম মিতা। মিতা আমার ভাগ্নি, ছোটো ভাগ্নি, মিতা আমার সঙ্গে শেখে। তো দেখো এখানে বেশি সময় আর থাকবো না। বন্ধুরা দেখো আমি এবার মেকআপ ক্লাস থেকে চলে এসেছি, অঞ্চলে যাচ্ছি, অঞ্চলে আজকে মিটিং আছে, অঞ্চলে যাচ্ছি। রাস্তায় আছি, কত সুন্দর চারদিকে সবুজ আর সবুজ, ধান চাষ হয়েছিল রুয়া। তো
বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো আজকে সারাদিনের ব্যস্ততা, এই যে সকাল থেকে উঠে রান্নাবান্না করে পার্লারে গিয়েছিলাম, সেখানে একটু থেকে আবার অঞ্চলে চলে এলাম। তো চলো, টাটা, বাই, সবাই ভালো।